দর্শক, এখন আছে আমি যশোর জেলার সাগরদাড়িতে মাইকেল মধুসূদন দত্তর বাড়িতে। বহু বছরের পুরাতন ভবন ও বাড়ি দেখতে বিকেলের দিকে বেরিয়ে পড়েছি যশোর জেলার সাগরদাড়ি কবি মাইকেল মধুসূদন দত্ত এর বাড়িতে। যশোর বাসস্ট্যান্ড থেকে বাসে চেপে কেশবপুর বাজারে আসলাম। তারপর কেশবপুর বাজার থেকে ভ্যানে চেপে এগিয়ে যাচ্ছি 200 বছরের পুরাতন ঐতিহ্যের ধারক মাইকেল মধুসূদন দত্তের সেই প্রাচীন নিদর্শনগুলো দেখতে। সাগরদাড়ি এই শহরের প্রাচীন ও সম্ভ্রান্ত এলাকা। এর পরতে পরতে ছড়িয়ে আছে প্রাচীন নিদর্শন। অবশেষে চলতে চলতে চলে এলাম কবি মাইকেল মধুসূদন দত্ত এর বাড়ির সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এখন আছে আমি যশোর জেলার সাগরদাড়িতে মাইকেল মধুসূদন দত্তর বাড়িতে। আমি এখন আপনাদের মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এবং এর ইতিহাস সম্পর্কে জানাবো। চলুন দেখা যাক। কবি মাইকেল মধুসূদন দত্তের সীমানা প্রাচীরের মধ্যে রয়েছে তার সংগ্রহশালা ও তাদের পারিবারিক জিনিস দিয়ে ছোট্ট একটি জাদুঘর। এছাড়া রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও কবির কাকার বাড়ি। চলুন ঘুরে দেখতে দেখতে কবির সম্পর্কে কিছু কথা জেনে নিই। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 29শে জানুয়ারি 1824 সালে এবং মৃত্যুবরণ করেন 29শে জুন 1873 সালে। তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর অন্যতম বাঙালি কবি ও নাট্যকার এবং তাকে বাংলা নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। দর্শক, এই মুহূর্তে আমি কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসতবাড়ি ও জাদুঘরের মধ্যে নিয়ে প্রবেশ করছি আপনাদের।
আমি এখন আছি জাদুঘরের মধ্যে, আর এখানে মাইকেল মধুসূদন দত্তের নিজ হাতে লেখা কিছু কবিতা আমি আপনাদের দেখাবো। আমার ওয়াল মেট হিসেবে এগুলো আছে, এগুলো হচ্ছে ওনার নিজ হাতে লেখা কবিতা। দর্শক, এই মুহূর্তে আমার পিছনে যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়ি। ঠিক আমার পিছনে যে বাড়িটা দেখছেন